হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিট অ্যান্ড টেম্পারেচার নিয়ে। হিট অ্যান্ড টেম্পারেচার নিয়ে আলোচনা করার পর আমরা দেখব যে ক্যালোরিমিতির লটা কি, ক্যালোরিমিট্রি ল কি এক্সপ্লেন করতে চাইছে, কি বোঝাতে চাইছে। তো সবার প্রথমেই আসবো আমরা হিট অ্যান্ড টেম্পারেচারের একটা ইনিশিয়াল আইডিয়া নিয়ে। হিট অ্যান্ড টেম্পারেচার কি সেটা ডিটেলসে বোঝার আগে আমরা সবার প্রথমে একটা এক্সাম্পল নিয়ে আলোচনাটা স্টার্ট করি। দেখো, ইনিশিয়ালি এখানে দুটো কন্টেনার রয়েছে। দুটো কন্টেনার দেখতে পাচ্ছ, আমি নাম দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের কন্টেনার এ আর এটা হচ্ছে আমাদের কন্টেনার বি। নাও দেখতে পাচ্ছ যে দুটো কন্টেনারের মধ্যে ওয়াটার রাখা রয়েছে। এখানে আমরা যে ব্লু ডটগুলো দিয়েছি সেগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে বোঝাতে চাইছি যে ওয়াটার রয়েছে বা যে কোনো লিকুইড রয়েছে। দুটো কন্টেনারেই কিছু অ্যামাউন্ট অফ লিকুইড রয়েছে। আমরা এখানে ফর এক্সাম্পল ওয়াটার নিয়েছি। নাও এই দুটো কন্টেনারে দেখো আলাদা আলাদা অ্যামাউন্টের ওয়াটার রয়েছে। এ কন্টেনারে কিছুটা অ্যামাউন্ট ওয়াটার রয়েছে, বি কন্টেনারে কিছুটা অ্যামাউন্ট ওয়াটার রয়েছে। ইনিশিয়ালি যেটা দেখে বোঝা যাচ্ছে, যখন দুটো কন্টেনারের যেহেতু ভলিউমের ডিফারেন্স রয়েছে, দ্যাটস এখান থেকে যেটা মোটামোটা বোঝা যাচ্ছে যে এ কন্টেনারে অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ গ্রেটার দেন অ্যামাউন্ট অফ ওয়াটার ইন কন্টেনার বি। দ্যাট মিনস এ কন্টেনারে যতটা ওয়াটার রয়েছে তার থেকে বি কন্টেনারে যতটা ওয়াটার রয়েছে তার থেকে বেশি। এটুকু দেখে বোঝা যাচ্ছে। কন্টেনার দুটোকে এইভাবে কানেক্ট করে দেওয়ার পরে কি হবে, দেখা যাবে যে একটা কন্টেনার থেকে আরেকটা কন্টেনারে ফ্লো অফ ওয়াটার হতে থাকবে। এবার আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে যে কোন কন্টেনার থেকে কোন কন্টেনারে ফ্লো অফ ওয়াটারটা হবে, এ কন্টেনার থেকে বি কন্টেনারের দিকে অর বি কন্টেনার টু এ কন্টেনারের দিকে। এখান থেকে তোমরা নিজেরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশনে যে কোন কন্টেনার থেকে কোন কন্টেনারে ফ্লো অফ ওয়াটারটা হবে। খুব ইজি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে যেই কন্টেনারে হাইট অফ ওয়াটার বেশি রয়েছে সেই কন্টেনার থেকে যেই কন্টেনারে হাইট অফ ওয়াটার লেভেল কম রয়েছে সেখানে ফ্লো অফ ওয়াটারটা হবে। তাহলে আমরা যদি দেখি যে কন্টেনার বি তে হাইট অফ ওয়াটার লেভেল এতটা রয়েছে, যেটাকে আমরা বললাম হাইট বি কন্টেনারের, আর এ কন্টেনারে হাইট অফ ওয়াটার লেভেল রয়েছে এইটা। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এ কন্টেনারে যেটা হাইট অফ ওয়াটার লেভেল রয়েছে সেটা বি কন্টেনারের হাইট অফ ওয়াটার লেভেলের থেকে কম। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো যে ফ্লো অফ ওয়াটার ফ্রম বি কন্টেনার টু এ কন্টেনারের দিকে হবে। এখন এই ফ্লো অফ ওয়াটারটা কতক্ষণ পর্যন্ত হবে, এই ফ্লো অফ ওয়াটারটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না দুখানা কন্টেনারে ফ্লো ওয়াটারের যেটা হাইটের লেভেল সেটা সেম হয়ে যায়। দ্যাট মিনস এইখানে কন্টেনারে যত লিকুইড এন্টার করতে থাকবে আর ওয়াটার এন্টার করতে থাকবে তত এর ওয়াটার লেভেলের হাইট বাড়বে। সিমিলারলি এই ওয়াটার লেভেলের হাইট রিডিউস হতে হতে এই হাইটে এসে রিচ করবে। দ্যাট মিনস দেখো, দুটো কন্টেনারই যখন ওয়াটার লেভেলের হাইট সেম হয়ে যাবে তখন ফ্লো অফ ওয়াটার বন্ধ হয়ে যাবে। এই এক্সাম্পলটার হেল্প দিয়ে আমরা হিট অ্যান্ড টেম্পারেচারের কনসেপ্টটা পড়ব। ওকে, নাও এবার দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যেখানে দুটো সাপোজ দুটো মেটাল বডি রয়েছে। এই একটা মেটাল বডি এ আর এই একটা মেটাল বডি বি। এবার দুটো দুটো মেটাল বডির মধ্যে এ মেটাল বডি যেটা রয়েছে তার সাপোজ টেম্পারেচার আমি বললাম 90 ডিগ্রি সেলসিয়াস, আর বি মেটাল বডি যেটা রয়েছে তার টেম্পারেচার ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার বলো, এবার যদি আমরা এই দুখানা মেটাল বডিকে টাচ করিয়ে দিই, দ্যাট মিনস এই দুটো মেটাল বডি একটা এ আর একটা বি এদেরকে যদি কন্ট্যাক্টে আনি, তাহলে বলো টেম্পারেচার কোন মেটাল বডিটার বাড়বে আর কোন মেটাল বডিটার কমবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে দুটো আলাদা আলাদা টেম্পারেচারের বডি, একটা রেসপেক্টিভলি হট বডি আর একটা রেসপেক্টিভলি কোল্ড বডি, এদেরকে যদি একে অপরের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই তাহলে দেখা যাবে যে একটা বডি থেকে আরেকটা বডির মধ্যে কিছু এনার্জি ট্রান্সফার হচ্ছে, আর তার ফলে যেই বডিটা কোল্ড ছিল সেই বডিটার টেম্পারেচার বাড়তে থাকবে, আর যেই বডিটা হট ছিল সেই বডিটার টেম্পারেচার রিডিউস হতে থাকবে। এখানে এ বডিটার টেম্পারেচার ছিল 90 ডিগ্রি সেলসিয়াস আর বি বডিটার টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি দেখা যাবে যে এ মেটাল বডি থেকে বি মেটাল বডিতে কোনো একটা এনার্জি ফ্লো হবে। কি এনার্জি ফ্লো হবে সেটা আমরা পরে দেখছি। এ মেটাল বডি থেকে বি মেটাল বডিতে একটা ফ্লো অফ এনার্জি হবে। যেই এনার্জিটা ফ্লো হবে সেই এনার্জিটাকেই আমরা বলবো হিট। এখন হিট ইন ডিটেলসে কি সেটা আমরা পরে বলছি, বাট এখান থেকে আমরা ইনিশিয়ালি যেটুকু বুঝতে পেরেছি, হিট হচ্ছে এমন একটা এনার্জি যেটা ফ্রম হট বডি টু কোল্ড বডিতে ফ্লো হয়। হিটের যেটা ফ্লো সেটা অলওয়েজ ফ্রম দ্য হটার বডি টু দ্য কোল্ড বডিতে হতে থাকবে। এক্সাম্পল আমরা কি দেখেছিলাম যে ফ্লো অফ ওয়াটার কোন কন্টেনার থেকে কোন কন্টেনারে হবে না, যেই কন্টেনারে হাইট অফ দ্য ওয়াটার লেভেল বেশি আছে সেখান থেকে হাইট অফ দ্য ওয়াটার লেভেল যেখানে কম সেই কন্টেনারের দিকে ফ্লো অফ ওয়াটার হতে থাকবে। এই এক্সাম্পলে হট বডিতে
যেখানে টেম্পারেচার বেশি আছে সেখান থেকে কোল্ড বডি যেখানে টেম্পারেচার কম সেই বডিতে হিটের ফ্লো হতে থাকবে। তাহলে আমরা যদি দুটো এক্সাম্পলকে কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাচ্ছি আগের এক্সাম্পলে যেটা আমাদের ছিল ফ্লো অফ ওয়াটার, এই এক্সাম্পলে সেটা হয়ে গেছে ফ্লো অফ হিট অর হিট এনার্জি। ওকে, সিমিলারলি আগের এক্সাম্পলে যেটা দেখলাম আমরা কি রিজনের জন্য একটা বডি থেকে আর একটা বডিতে আর একটা কন্টেনার থেকে আর একটা কন্টেনারে ওয়াটার ফ্লো হচ্ছিল, তার রিজন ছিল হাইটের জন্য, হাইটের ডিফারেন্সের জন্য। তার মানে যেই কন্টেনারে হাইট অফ ওয়াটার লেভেল বেশি ছিল সেখান থেকে যে কন্টেনারে হাইট অফ ওয়াটার লেভেল কম সেই ডিরেকশনে ফ্লো অফ ওয়াটারটা হচ্ছিল। সিমিলারলি এখানে আমরা দেখতে পাচ্ছি যেই বডিতে টেম্পারেচার হাই আছে সেই বডি থেকে যেই বডিতে টেম্পারেচার কম সেই বডিতে ফ্লো অফ হিট হতে থাকবে। দ্যাট মিনস হাইট অফ দ্য হাইট অফ ওয়াটার লেভেল এই এক্সাম্পলে হয়ে গেছে টেম্পারেচার। ওকে, তাহলে দুখানা এক্সাম্পলকে আমরা কম্পেয়ার করে বুঝতে পারলাম যে ফ্লো অফ ওয়াটারের সঙ্গে আমরা ফ্লো অফ হিটকে কম্পেয়ার করতে পারি, আর হাইট অফ ওয়াটার লেভেলের সাথে আমরা টেম্পারেচারকে কম্পেয়ার করতে পারি। ফ্লো অফ ওয়াটারটা কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না দুটো কন্টেনারে ওয়াটার লেভেলের হাইট সেম হয়। আফটার দ্যাট কি হবে? ফ্লো অফ ওয়াটার বন্ধ হয়ে যাবে। সিমিলারলি এই এই এক্সাম্পলের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই এক্সাম্পলে কি দেখলাম? কতক্ষণ পর্যন্ত হিটে ট্রান্সফার হবে? যতক্ষণ পর্যন্ত না দুটো মেটাল বডিতেই সেম টেম্পারেচারে রিচ করছে। দ্যাট মিনস হটার মেটাল বডিটার টেম্পারেচার রিডিউস হয়ে হয়ে যে ভ্যালুতে আসবে, কোল্ড যেটা বডি রয়েছে তার টেম্পারেচার বাড়তে বাড়তে সেম ভ্যালুতে যাবে। যখন দুজনেই সেম টেম্পারেচার অ্যাটেন্ড করবে সেই টেম্পারেচারে গিয়ে দুজনের মধ্যে ফ্লো অফ হিটটা বন্ধ হয়ে যাবে। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত টেম্পারেচারের ডিফারেন্স থাকবে, টেম্পারেচারের ডিফারেন্স ডেলটি যতক্ষণ পর্যন্ত থাকবে ঠিক ততক্ষণ পর্যন্তই ফ্লো অফ হিট পসিবল হবে। তাহলে এখান থেকে আমরা হিটের ডেফিনেশন কি জানলাম? যে হিট হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লো অফ এনার্জি, যেই এনার্জিটা কোনো একটা বডি যদি গেইন করে তাহলে সেই বডিটার টেম্পারেচার রাইজ করে আর বডিটা হটার হয়। সিমিলারলি কোনো একটা বডি যদি হিট রিলিজ করে তাহলে সেই বডিটার টেম্পারেচার ফল করে। দ্যাট মিনস হিট অ্যাবজর্ব করলে বডিটার টেম্পারেচার রাইজ করবে আর হিট রিলিজ করলে বডিটার টেম্পারেচার ফল করবে। ওকে, দ্যাট মিনস হিট হচ্ছে এমন একটা এনার্জি যেটা আমাদের মধ্যে হটনেস আর কুলনেসের সেন্সেশন দেয়। না, এবারে হিটকে মেজার করবো কি করে? হিটকে মেজার করার জন্য তার ইউনিট রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হিটকে মেজার করার যেটা অ্যাকচুয়াল ডিগ্রি অফ মেজারনেস সেটাই হচ্ছে আমাদের টেম্পারেচার। ওকে, নাও এবার আমরা হিটের ইউনিট নিয়ে ডিসকাশন করব। হিটের ইউনিট যদি আমরা দেখি, আমরা বলেছি হিট হচ্ছে একটা এনার্জি। হিট যদি একটা এনার্জি হয় তাহলে এর যেটা ইউনিট হবে এসআই ইউনিট, সেটা হবে আমাদের জুল, অ্যান্ড এর সিজিএস ইউনিট হয় ক্যালোরি। ওকে, ক্যালোরিকে আমরা এইভাবে লিখি সিএএল দিয়ে, আর এটাকে ইনসার্ট জে দিয়ে লিখি। নাও 1 calorie is equal to 4.2 joule. This is very important for numerical purpose. এবার যেভাবে আমরা হিটের ইউনিটগুলো দেখলাম, সিমিলারলি এখানে আমরা দেখে নেবো যে টেম্পারেচারের ইউনিট কি কি হয়। নাও টেম্পারেচারের ইউনিট, টেম্পারেচারের ক্ষেত্রে টেম্পারেচারের সিজিএস ইউনিট যদি দেখি, সিজিএস ইউনিট আমরা সবাই ইউজ করি ডিগ্রি সেলসিয়াস। ওর এসআই ইউনিট যদি দেখি তাহলে তোমরা বলবে ডিগ্রি ফারেনহাইট, বাট নট, এসআই ইউনিট হচ্ছে কেলভিন। এছাড়া আমরা মেডিকেল পারপাসে যেটা ইউনিট ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। ওকে, নাও এই সেলসিয়াস স্কেলে ওর ভ্যালু, কেলভিন স্কেলে ওর ভ্যালু, ফারেনহাইট স্কেলে ওর ভ্যালু নয়, ইউনিটগুলো এদের মধ্যে একটা করেসপন্ডিং রিলেশন রয়েছে। রিলেশন কি? সেই রিলেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের নিউমেরিক্যালস পারপাসে তোমরা অবশ্যই নোট করবে। C/5 ইজ ইকুয়াল টু F-32/9। এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন, যেখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের ভ্যালু, এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের টেম্পারেচারের ভ্যালু। দ্যাট ইজ ইকুয়াল টু K-273/5। এটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের মধ্যে রিলেশন। তাহলে এই রিলেশনটা থেকে আমরা সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেলের যে কোনো টেম্পারেচারের ভ্যালু বার করতে পারবো। ওকে, এবার সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের রিলেটেড বেশ কিছু নিউমেরিক্যালস রয়েছে যেগুলো আমরা অন্য একটা ক্লাসে ডিসকাশন করব। এরপরে আমরা নেক্সট টপিক আসছি। সাপোজ এখানে একটা অবজেক্ট রয়েছে যার মাস যা খুশি হতে পারে, 1 কেজি, 10 কেজি, 1 কুইন্টাল, যাই হোক যে কোনো মাসের একটা অবজেক্ট রয়েছে। সাপোজ আমি মাস ধরে নিলাম এম। এই এম মাসের অবজেক্টটার যদি টেম্পারেচারকে আমরা 1 ইউনিট ইনক্রিজ করতে চাই, 1 ইউনিট টেম্পারেচার ইনক্রিজ মিনস এটা 1 ডিগ্রি হতে পারে, 1 কেলভিন হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। তাহলে কোনো একটা বডি তার টেম্পারেচার যদি আমরা 1 ইউনিট ইনক্রিজ করতে চাই তবে
যত অ্যামাউন্ট অফ হিট দরকার পড়বে সেই অ্যামাউন্ট অফ হিটকে আমরা বলবো এই বডিটার হিট ক্যাপাসিটি। কি বলবো না, এই বডিটার হিট ক্যাপাসিটি। দ্যাট মিনস এই বডিটার যদি আমরা সিজিএস এ বলি, এই বডিটার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে চাইলে যত অ্যামাউন্ট অফ হিটের রিকোয়ারমেন্ট হবে সেই অ্যামাউন্ট অফ হিটকে বলবো এই বডিটার হিট ক্যাপাসিটি। ওকে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি? সাপোজ আমরা আগের এক্সাম্পলে যেটা এম মাসের একটা অবজেক্ট নিয়েছিলাম, সেটা এম মাসের কোনো অবজেক্ট না নিয়ে আমরা বললাম 1 ইউনিট মাসের কোনো একটা অবজেক্ট নিলাম। 1 ইউনিট মাস মিনস ওটা 1 গ্রাম হতে পারে আর 1 কেজি হতে পারে। এরকম 1 ইউনিট মাসের কোনো একটা অবজেক্টের টেম্পারেচারকে যদি আমরা 1 ইউনিট ইনক্রিজ করতে চাই, টেম্পারেচারকে যদি 1 ইউনিট ইনক্রিজ করতে চাই, ওকে, দেন যত অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড হবে সেটাকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। যদি আমরা সিজিএস এ বলি, তবে 1 গ্রাম মাসের কোনো একটা অবজেক্টের টেম্পারেচারকে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, তাহলে যত অ্যামাউন্ট অফ হিটের রিকোয়ারমেন্ট হবে সেটাকে আমরা বলবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটাকে আমরা অনলি স্পেসিফিক হিটও বলি। ওকে, নাও স্পেসিফিক হিটকে স্মল সি দিয়েও ডিনোট করা হয়। এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক হিট। হিট ক্যাপাসিটির ডেফিনেশন এটাই ছিল যে যে কোনো মাসের একটা অবজেক্টের টেম্পারেচার যদি 1 ইউনিট বাড়াতে চাই, তবে যতটা হিটের রিকোয়ারমেন্ট হবে, দ্যাট মিনস এর এসআই ইউনিট হবে জুল পার কেলভিন, আর এর সিজিএস ইউনিট হবে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। সিমিলারলি হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট যখন পড়বো, স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইউনিট হবে, এর এসআই ইউনিট হবে জুল পার কেজি কেলভিন। দ্যাট মিনস 1 কেজি মাসের কোনো একটা অবজেক্টের টেম্পারেচার যদি 1 কেলভিন রাইজ করতে চাই, তাহলে আমার যত জুল হিট এনার্জি রিকোয়ারমেন্ট হবে সেটাকে আমরা বলবো ইন এসআই তে স্পেসিফিক হিটের ভ্যালু, আর জুল পার কেজি কেলভিন। সিমিলারলি ইন সিজিএস স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার আমরা দেখব স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর হিট ক্যাপাসিটির মধ্যে রিলেশন কি। ওকে, আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে দেখলাম 1 গ্রাম মাসের কোনো একটা অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে চাইছি, 1 ডিগ্রি সেলসিয়াস, তার জন্য যতটা হিট দরকার পড়ছে তাকে আমরা বলছি স্পেসিফিক হিট, যেটাকে আমরা স্মল সি দিয়ে ডিনোট করছি। তাহলে স্মল সি হচ্ছে 1 গ্রাম মাসের অবজেক্টের টেম্পারেচার বাড়ানোর জন্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ হিট। তাহলে যদি 1 গ্রাম মাসের জায়গায় আমি যদি 2 গ্রাম মাস নিই, তখন আমার রিকোয়ারমেন্ট অফ হিট কত হয়ে যাবে? 2 ইন্টু সি। যদি 3 গ্রাম মাস নিই, তখন রিকোয়ারমেন্ট অফ হিট হয়ে যাবে 3 ইন্টু সি। সিমিলারলি যদি গ্রাম মাস নিই, তাহলে তখন অ্যামাউন্ট রিকোয়ারমেন্ট অফ হিট হয়ে যাবে ইন্টু সি। দ্যাট মিনস যেটা আমরা পড়েছিলাম যে হিট ক্যাপাসিটির ডেফিনেশন, যে মাসের অর যে কোনো মাসের একটা অবজেক্টের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেলসিয়াস রাইজ করতে চাই, তাহলে যত অ্যামাউন্ট অফ হিট দরকার পড়বে সেটাকে আমরা বলবো হিট ক্যাপাসিটি। দ্যাট মিনস হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে রিলেশন এটাই যে হিট ক্যাপাসিটি is equal to mass of the object into specific heat capacity. Okay, now সাপোজ কোনো একটা অবজেক্ট রয়েছে যার মাস হচ্ছে এম। এবার ওই অবজেক্টটার টেম্পারেচার যদি আমরা টি ডিগ্রি রাইজ করতে চাই, ওকে, ইট মে বি টি ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি ফারেনহাইট অর টি কেলভিন। যদি কোনো একটা এম মাসের অবজেক্টের টেম্পারেচার টি ডিগ্রি রাইজ করতে চাই, ইন দ্যাট কেস যত অ্যামাউন্টের হিট দরকার পড়বে কিউ, সেটা কি এক্সপ্রেশন দিয়ে পাবো না, কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টি। এখানে সি হচ্ছে স্পেসিফিক হিট অফ দ্য বডি, যেই বডির মাস আমরা নিয়েছিলাম এম। তাহলে সিমিলারলি এমন কোন একটা বডি যার টেম্পারেচার আমরা টি ডিগ্রি বাড়াতে চাইছি না, টি ডিগ্রি কমাতে চাইছি, ইন দ্যাট কেস যত অ্যামাউন্ট অফ হিট এই বডি থেকে বাইরে রিলিজ হয়ে যাবে সেই অ্যামাউন্ট অফ হিটকেও আমরা এই এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু এম সি টি। যেখানে এগেন বলছি এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, সি হচ্ছে স্পেসিফিক হিট অফ দ্য অবজেক্ট, and T হচ্ছে rise in temperature, rise in temperature. Okay, now এই এক্সপ্রেশন আর এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসবো ল অফ ক্যালোরিমেট্রি। ল অফ ক্যালোরি, নাও ল অফ ক্যালোরিমেট্রি সিম্পল বলছে, যেটা আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝবো।
এখানে ধরো সিম্পল, আমরা দুটো পার্সনের কথা বলছি, এটা একটা পার্সন এ, এটা একটা পার্সন বি। এ পার্সনের কাছে ধরো 50 রুপিস আছে, আর বি পার্সনের কাছে কোনো পয়সা নেই, কোনো টাকা নেই। তাহলে এ পার্সন যদি বি পার্সনকে রুপিস 50 দেয়, তাহলে বি পার্সন কতটা পয়সা, কত টাকা রিসিভ করবে? সিমিলারলি সেম টাকাই রিসিভ করবে যতটা ও দেবে। দ্যাট মিনস এ বি কে যত টাকা দিল, বি এর থেকে তত টাকাই রিসিভ করবে, সেম অ্যামাউন্ট অফ টাকা রিসিভ করবে। তো ল অফ ক্যালোরিমেট্রি এটাই বলছে, যখন দুটো অবজেক্ট ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে রয়েছে, সাপোজ এই অবজেক্টটার টেম্পারেচার হচ্ছে T1, এই অবজেক্টটার টেম্পারেচার হচ্ছে T2। না, অবজেক্টটার মাস ধরে নিলাম M1, আর এই অবজেক্টটার মাস ধরে নিলাম M2। এই অবজেক্টটার স্পেসিফিক হিট ধরে নিলাম C1, আমরা এই অবজেক্টের কথা বলছি, আর এটা হচ্ছে 2 নম্বর অবজেক্ট, এর স্পেসিফিক হিট হচ্ছে আমাদের C2। নাও 1 নম্বর অবজেক্ট আর 2 নম্বর অবজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে, এর T1 এর T2। নাও লেট T1 ইজ গ্রেটার দেন T2, তাহলে কি হবে? 1 নম্বর আর 2 নম্বর অবজেক্টকে যদি আমরা কন্ট্যাক্টে নিয়ে আসি, টাচ করাই, তাহলে কি হবে না, 1 নম্বর অবজেক্ট থেকে 2 নম্বর অবজেক্টে হিট ট্রান্সফার হবে। তার কারণ কি না, 1 নম্বর অবজেক্টের টেম্পারেচার বেশি আর 2 নম্বর অবজেক্টের টেম্পারেচার কম, তাই বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের দিকে ফ্লো অফ হিট হবে। যদি এমনটা হয়, তবে আমরা দেখতে চাইছি যে 1 নম্বর অবজেক্টটা কতটা হিট রিলিজ করবে। দ্যাট মিনস হিট রিলিজ বাই অবজেক্ট এ অর অবজেক্ট 1, আর 2 নম্বর অবজেক্টটা কতটা হিট রিসিভ করবে। এখন ল অফ ক্যালোরিমেট্রি বলছে যে এই হিট রিলিজ আর হিট রিসিভের ভ্যালু সেম হবে। ইটস ভেরি সিম্পল, যে 1 নম্বর অবজেক্টটা যতটা হিটকে রিলিজ করবে, 2 নম্বর অবজেক্টটা ঠিক সেম অ্যামাউন্ট অফ হিটকেই রিসিভ করবে। একটা স্পেশাল কন্ডিশন আছে, যদি না কোনো রকম হিটের লস হয় এখানে, যদি না 1 নম্বর অবজেক্ট থেকে কোনো রকম হিটের লস হয়, আমরা ধরেই নিচ্ছি একটা আইডিয়াল সিচুয়েশন যেখানে 1 নম্বর অবজেক্ট থেকে কোনো রকম লস অফ হিট হচ্ছে না। ইন দ্যাট কেস 1 নম্বর অবজেক্টটা যতটা হিটকে রিলিজ করবে, 2 নম্বর অবজেক্টটা ঠিক সেম অ্যামাউন্ট অফ হিটকে রিসিভ করবে। দ্যাট মিনস হিট রিলিজ ইজ ইকুয়াল টু হিট রিসিভ। এটাই হচ্ছে ল অফ ক্যালোরিমেট্রি। এবার এটাই যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখি, দেখো 1 নম্বর অবজেক্টটা আর 2 নম্বর অবজেক্টটাকে যখন কন্ট্যাক্টে নিয়ে এলাম, দুজনের টেম্পারেচার ডিফারেন্স আছে, হিটের ট্রান্সফারও হবে। কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত দুজনা একটা সেম টেম্পারেচারে গিয়ে রিচ করছে। সেম টেম্পারেচারে গিয়ে যতক্ষণ না রিচ করছে ততক্ষণ ফ্লো অফ হিট হতে থাকবে। সেম টেম্পারেচার অ্যাটেন্ড করার পরে দুজনার মধ্যে থেকে ফ্লো অফ হিট বন্ধ হয়ে যাবে। না, ফ্লো অফ হিট বন্ধ হয়ে যাবে। দেন আমরা ধরে নিচ্ছি যে দুজনা একটা সার্টেন টেম্পারেচারে গিয়ে ওদের টেম্পারেচারের ভ্যালু ফিক্স হলো, সেই টেম্পারেচারটাকে ধরলাম টি। তাহলে 1 নম্বর অবজেক্টটার টেম্পারেচারের চেঞ্জ কত হবে? 1 নম্বর অবজেক্টটার টেম্পারেচার ইনিশিয়ালি ছিল T1, সেখান থেকে টেম্পারেচার ফল করে টি হবে, দ্যাট মিনস চেঞ্জ ইন টেম্পারেচার এটা হবে। আর 2 নম্বর অবজেক্টটার ক্ষেত্রে হিট রিসিভ করছে যখন, তাহলে ওর টেম্পারেচার কি হচ্ছে, রাইজ হচ্ছে। তাহলে ওর আগে টেম্পারেচার ছিল T2, আর এর পরে গিয়ে টেম্পারেচার হয়েছে T, দ্যাট মিনস এখানে রাইজ ইন টেম্পারেচার হয়েছে T-T2। তাহলে এটা হচ্ছে এর ক্ষেত্রে চেঞ্জ ইন টেম্পারেচার, এটা হচ্ছে এর ক্ষেত্রে চেঞ্জ ইন টেম্পারেচার। এবার যদি এর চেঞ্জ ইন টেম্পারেচারের সঙ্গে এর স্পেসিফিক হিটের ভ্যালু আর এর মাসের ভ্যালু মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি পেয়ে যাবো যে কত অ্যামাউন্ট অফ হিট রিলিজ করেছে, অ্যাজ পার দ্য ফর্মুলা Q ইজ ইকুয়াল টু mct। সিমিলারলি 2 নম্বর অবজেক্টটা টেম্পারেচার চেঞ্জের সাথে যদি এর স্পেসিফিক হিটের ভ্যালু আর এর মাসের ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পেয়ে যাবো যে এ কতটা হিটকে রিসিভ করেছে। আর অ্যাজ পার ক্যালোরিমেট্রি ল এই দুটো সেম। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে আমরা অনেক নিউমেরিক্যাল সলভ করতে পারবো। এখানে আমরা বললাম যে দুটো অবজেক্টের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকলে হটার অবজেক্টটা যতটা হিটকে রিলিজ করবে, কুলার অবজেক্টটা ঠিক সেম অ্যামাউন্ট অফ হিটকে রিসিভ করবে ইফ there is no loss of energy in the process. Okay.